আসসালামু আলাইকুম। আজ আমি একটি নামাজের হিজাব কাটিং এবং সেলাই কিভাবে করতে হয় তা দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। তো শুরুতেই আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি হিজাব কাটিংয়ের জন্য 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। এটা 2.5 হাত বহরের কাপড়। কাপড়টিকে প্রথমে আমি সমান করে দুটি ভাঁজ করে নেব। তো কাপড়টিকে আমি সমান 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এখন দেখেন এই সাইড থেকে আমি কোনাকুনি ভাঁজ করে নেব। যে সাইড থেকে দেখেন আমব্রেলা কাট ফ্রক যেভাবে ভাঁজ করে ঠিক সেইভাবে আমি সমান করে এই যে কোনাকুনি ভাঁজ করে নিলাম। এখন দেখেন হিজাবের লম্বাটা নিব। এই যে উপর থেকে এখানে কিন্তু নিচে একটু জয়েন্ট হবে, তো আমি 42 ইঞ্চি পরিমাণ লম্বা রাখবো আর এক্সট্রা নিচ্ছি 2 ইঞ্চি, মোট 44 ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিচ্ছি। নিচে 4 থেকে 5 ইঞ্চি কাপড় এখানে জয়েন হবে। তো উপর থেকে 44 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমি একটা মার্ক করে নিচ্ছি। আসলে মার্কিংটা সেভাবে বোঝা যাচ্ছে না। উপর থেকে ঠিক 44 ইঞ্চি বরাবর আমি মার্ক করে নিলাম। এখন একটু মার্কিংটা গাঢ় করে দিচ্ছি। এখন দেখেন উপরের মুখের অংশটা আমি মাপ দিচ্ছি। এখানে 12 ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিলাম। এখানে উপরে 2 পাট কাপড় হচ্ছে বন্ধ আর নিচের 2 পাট কাপড় হচ্ছে খোলা। তো খোলা সাইডটাই আমি একটু ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি এবং উপরে এখানেও একটু ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। তো নিচে দাগ বরাবর আমি এখন কাটিং করে নেব। এখন দেখেন এইটুক জোড়া দিতে হবে। তো আমি জোড়ার কাপড়টা নিচ থেকে এই যে এভাবে কাপড়টিকে উল্টিয়ে এই যে সমান করে এভাবে উপরে রেখে তারপর উপরে আমি পিন আপ করে নেব। হিজাবের পিন দিয়ে এখানে আমি পিন আপ করে নিচ্ছি। দেখেন এখন কাপড়টিকে উল্টিয়ে এখানে যে গোল শেপটা আছে সেই বরাবর কাটিং করে নিতে হবে। যে কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন পিনগুলো আমি খুলে নিচ্ছি। এই জোড়ার কাপড়টা দেখেন আমি কিভাবে বসাবো একটু দেখিয়ে দিচ্ছি। তো এটিকে এই যে মেলিয়ে নিচ্ছি কাপড়টা। তো দেখেন এই যে কিভাবে জোড়াটা আমি দেই। তো জোড়ার কাপড়টা যেহেতু এখানে ফাঁকা, তো আমাকে প্রথমে এই ফাঁকাটা আগে জোড়া একটা সেলাই দিয়ে বন্ধ করতে হবে। তারপর এই যে সমান করে এই যে সোজা সাইড এবং হিজাবের কাপড় যে সোজা সাইড এক করে এভাবে সেলাই করে নিতে হবে। আর রাউন্ডটা কিন্তু নিচে হবে এবং সোজা সাইডটাতে জয়েন দিতে হবে। তো নিচের কাপড়টা দিয়ে এখন আমি কেপ কাটিং করব। এটাকে প্রথমে একটি যে ভাঁজ করে নিলাম এবং আরেকটি ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে নিলাম। দেখেন এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড এবং এই উপরের সাইডটা হচ্ছে বন্ধ সাইড আর এই সাইডটা হচ্ছে খোলা সাইড। ভালো করে খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন উপর থেকে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নেব। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে এখানে 2 ইঞ্চি নিলেও চলবে এবং এই সাইডে আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে নেব। বাচ্চাদের ক্ষেত্রে 4 ইঞ্চি হলে চলবে। তো এই দাগ থেকে এই দাগে আমি এই যে গোল রাউন্ড করে নিচ্ছি।
এখন দাগ বরাবর কাটিং করে নেব। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেল। দেখেন এটিকে এভাবে মেলিয়ে এভাবে 2 ভাঁজ করতে হবে। তো এখন আমি সেলাইটা দেখাবো। প্রথমে আগে জোড়ার কাপড়টি যে মাথায় জয়েন করে নিচ্ছি। তারপর দেখেন এটিকে মেলিয়ে তারপর হিজাবের কাপড়ের সাথে একদম সেট করে সুন্দর করে সেট করে অ্যাটাচ করে নিতে হবে। যে উপরে রেখে সোজা সাইড হিজাবের কাপড়টি সোজা সাইড এবং জোড়ার কাপড়টি উল্টো সাইডে রেখে যেভাবে সুন্দর করে সেট করে তারপর সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন কাপড়টিকে এভাবে উল্টিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখেন আমার চাপ সেলাইটা দেওয়া হয়েছে, একটু কোনা বের হয়ে আছে, এখানে আমি সমান করে কেটে নিচ্ছি। তো এখন আমি কেপটা অ্যাটাচ করব। কেপটাতে দেখেন প্রথমে 2টি ভাঁজ করে অবশ্যই সোজা সাইডে ভাঁজটা করবেন। যে ভাঁজ করে মাঝখানে একটা কাট বসিয়ে দিব। এখানে একটি চিহ্ন করে নিলাম মাঝখানে। তো এখন হিজাবের যে আমি মাথায় একটা ছোট চিহ্ন করেছিলাম, সেখানে এই চিহ্ন, এই যে কেপের চিহ্নটা আর হিজাবের যে চিহ্নটা, এটা মাঝখানে রেখে হিজাবের কাপড়টিও সোজা সাইড এবং কেপের যে ছোট কাপড়টা সেটাও সোজা সাইডে রেখে তারপর ওই মাঝখান থেকে সেলাই দিয়ে নিতে হবে। তো এক সাইডে প্রথমে সেলাই দিতে হবে এবং সেমভাবে অন্য সাইডটাও সেলাই দিয়ে নিতে হবে ঘুরিয়ে। তো একটা সেলাই আমি দিয়ে নিয়েছি। এখন কেপটা এই যে উল্টিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। যে চাপ সেলাইটা আমার দেওয়া কমপ্লিট। এখন আমি এই যে 2টি কাপড় এভাবে ভাঁজ করে, হিজাবের কিন্তু একটি সাইড ফাঁকা থাকবে, তো এটা যে আমি 12 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছিলাম, সেখান থেকে নিচ পর্যন্ত আমি এই যে সেলাই করে নেব। তো এই সেলাই দেওয়াটা কমপ্লিট। এখন আমি এই যে মুখের অংশ, এখানে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিব। দেখেন এই যে গলার যে জয়েন্টটা, এখানে 2টি কাপড় 2 পাশে রেখে তারপর এখানে ফিনিশিংটা দিতে হবে। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। এখন আমি নিচে সেলাই দেব। নিচে যেহেতু 2টা সেলাই দিব, প্রথমে আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে
প্রথমে একটা সেলাই করে নিচ্ছি। একটা সেলাই দেওয়া শেষ, এখন আরেকটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা সেলাই দিয়ে নেব। এটি নতুনদের জন্য খুবই সুবিধা হবে, কারণ একবারে যদি 2 ভাঁজে সেলাইটা দিতে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে। তো ভিডিওটি এখানেই আমি শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু